বড় বড় পাথরগুলো স্নোতে ঢেকে সাদা হয়ে গেছে। এই পানি আমি এখন পান করব। তুষারপাতের এই অপরূপ দৃশ্য দেখে আবারও স্মরণ করলাম মহান আল্লাহ তাআলার চমৎকার নিপুণ সৌন্দর্যতাকে। আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, স্নো বা তুষারপাত তাদের জন্য একেবারেই ভিন্নধর্মী অভিজ্ঞতা। বাংলাদেশে বৃষ্টি যেমন আমাদের বেশিরভাগ মানুষকে রোমান্টিক করে, এদেশে তেমনি বরফও সবাইকে রোমান্টিক করে। সত্যি এ ভারতবর্ষেও অপার্থিব। এদেশের সৌন্দর্য, প্রকৃতি, লীলাভূমি প্রতিটি মানুষকেই আকৃষ্ট করে। জাস্ট কয়েক সেকেন্ডেই কিন্তু পুরো অন্ধকার হয়ে গেল এখানে। স্নোফল, সেই সাথে কুয়াশা, এত কুয়াশা এখানে, যেহেতু এখানে কিন্তু অনেক রিস্ক এখন কিন্তু বিপজ্জনক এখানে। So hey, what's up guys? It's your boy MD Fiz again, come back another vlog video. And guys, আজকে আমরা পেহেলগাম থেকে যাব বেতাব ভ্যালি, যেটার অপরূপ সৌন্দর্য, স্নো, পাহাড়, ঝর্ণা, সব কিছু, এভরিথিং, পাইন ট্রি। সো আমি এখন কোথায় আছি দেখেন, এই যে একদম বাস স্ট্যান্ডে, এই যে পেহেলগাম, এখান থেকেই যাব বেতাব ভ্যালি। আর এটা হচ্ছে আমাদের রুম। তো আমরা এখন যাই, এখান থেকে আমাদের 6 কিলোমিটার ডিস্টেন্স বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি মানে কিন্তু পেহেলগামের অন্যরকম একটা স্পট, সেটাই আপনাদের দেখাবো আজকে। লেটস গো। আমরা পেহেলগাম থেকে বেতাব ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম স্ট্যান্ড থেকে, এবং এইটা রিজার্ভ করলাম 1000 টাকা দিয়ে, দুইজন, যেহেতু ঘুরবো 2-3 ঘন্টা, এই কারণে। সামনেই কিন্তু মাউন্টেন দেখা যাচ্ছে এবং পাইন ট্রি, সবুজ। আর এগুলো কিন্তু গ্রাম অঞ্চল, আমরা গ্রামের ভিতর দিয়েই যাচ্ছি, সব স্নো। কি সুন্দর, এগুলো কিন্তু সব স্নো, সব। তো এখানে কিন্তু মাস্কের জন্য ধরছে সব। আপনার যদি মাস্ক না থাকে তাহলে 500 ফাইন হয়ে যাবে এখানকার টুরিস্ট পুলিশ দ্বারা। তো আমি আগেই দেখে ফেলেছি, যার কারণে মাস্কটা পরে নিলাম। আমি খুবই চালাক। তো এই যে দেখুন, এই কাজ করবো। তো আসলে আমরা এখন লারিপুরা গ্রামে আছি, আর এটা একদমই গ্রাম। এদের প্রধান খাবার হচ্ছে ভাত আর হচ্ছে নান, রুটি। তো যাই হোক, আর এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে ঘোড়া দিয়ে, চাষাবাদ করে। আর এখন হচ্ছে ট্যুরিস্টদের নিয়ে ঘোড়াই করে এরা মানে টাকা পয়সা পায় আর কি, ট্যুরিস্টদের কারণে, ট্যুরিস্ট আসলেই। তা না হলে এদের কোনো ইনকাম নেই। তো দেখছেন দুধের মতো সাদা হয়ে গেছে সব রাস্তাঘাটের পাশ দিয়ে। তো আমাদের এখন উপরে উঠতে হবে এইভাবেই। আর এগুলো একদমই গ্রাম, লোকাল এরিয়া। এই যে এই ঘোড়াগুলো দিয়েই তারা হচ্ছে জীবিকা নির্বাহের সন্ধানে বের হয়, এবং ট্যুরিস্ট যদি পায় তবেই এই ঘোড়া দিয়ে তারা ট্যুরিস্টদের বহন করে। আঙ্কেল, বেতাব ভ্যালি কাশ্মীরের পেহেলগামের সৌন্দর্যের মধ্যে অন্যতম। এখানে আসলে লিডার নদীর কলকল শব্দ আপনাকে মুগ্ধ করবে। এছাড়া সবুজ তৃণভূমি দিয়ে ঘেরা উপত্যকা, তুষার ঢাকা পাহাড় এবং ঘন গাছপালা দেখার মতো। পেহেলগাম থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার। অনেকেই না জানার ফলে বেতাব ভ্যালি তাদের ভ্রমণ লিস্টে থাকে না। তাই আপনারা পেহেলগামে আসলে অবশ্যই বেতাব ভ্যালিতে ভ্রমণ করবেন। সানি দেওল, অমৃতা সিং হিট ডেবিউ ফিল্ম বেতাব থেকে এই উপত্যকার নামটি পেয়েছে। বলা যেতে পারে এটি একটি মেঘের রাজ্য। ঘন কুয়াশা ও মেঘের সাথে তুষার শুভ্র পাহাড় বেয়ে আসা ঝর্ণার পানি বেতাব ভ্যালিকে আলাদা রূপ দিয়েছে। তাই ভ্রমণ পিপাসুদের কাছে প্রিয় একটি জায়গা এই বেতাব ভ্যালি। এছাড়া অমরনাথ মন্দির যাত্রার পথেও এটি পড়ে। পাহাড়ের পাশ দিয়ে আমরা একটা ছোট কার গাড়ি রিজার্ভ করে চলে যাচ্ছি বেতাব ভ্যালিতে। ইভেন এখানে কিন্তু আজ পর্যন্ত এসে আমরা রোদ দেখতে পাইনি, সূর্য দেখা মেলেনি এখানে, শুধু ঠান্ডা ঠান্ডা। পাইন গাছগুলো দেখুন কতটা সবুজ, তারপরেও স্নোতে কিন্তু সাদা হয়ে গেছে। ও J&K ফরেস্ট ডিপার্টমেন্ট। তো এখানে একটা গাড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে। তো ওয়েলকাম, আমরা পৌঁছাই গেছি এবং এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, গাড়ি আর যাবে না। ओके कितना टाइम भाई ओपन कर दो
टाइम क्या हुआ? ও মাই গড, কি ঠান্ডা গাইস। 12:30 तक आ जाना। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের নিচে নামতে হবে বেতাব ভ্যালি। আর এখান থেকে আপনার পাইন যে ট্রিগুলো আছে তার সৌন্দর্যটা জাস্ট দেখার মতো। আমরা কিন্তু একদম পাইন ট্রির উপরে এখন। তো এর উপরে কিন্তু যাওয়া बड़े भाई। হ্যাঁ বড় ভাই, এই যে দেখেন পেহেলগাম দেব অথরিটি। তো আমরা এখন এদিকে যাব। ও ইধার জানে পারেগা ইধার। এখান থেকে আমাদের রেন্ট কিনা লাগবে শু, কারণ আমরা যদি স্নোফলে হাঁটাহাঁটি করি তাহলে ট্রেকিং করি তাহলে কিন্তু এখানকার শুগুলো লাগবে। আর এখানে ট্রেকিং এর জন্য কিন্তু ফেমাস এই মাউন্টেনগুলো। ইভেন এখানে অনেক সময় বেস ক্যাম্পগুলো হয়েছিল এখানেই এই বেতাব ভ্যালিতে। तो मिलेगा यहाँ पे? आगे मिलेगा, आगे मिलेगा ना हमारे से। हाँ मिलेगा। सुनो शू। मैं आवाज कर सकता। हाँ देखो चेयर, চেয়ার নেই, दिस इज শু मिलेगा। रिक्वेस्ट তো আমরা যাচ্ছি হেল্প আস ইন শিপিং। एंड लांसर गाड़ी शूज 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 Just- का 150 मत पूछे दे लगाया ना देखो তো ইয়া পে শু মিলেগা। হ্যাঁ, আর এই যে দেখছেন যে স্লেজ করার জন্য যে চেয়ারগুলো। भाई बूट रेंट कितना? আমরা জাস্ট শু নিব, 1 ঘন্টার জন্য আমরা ট্রেকিং করব বা পাহাড়ে উঠবো আর স্নোর উপরে প্যাডেল করব। তো দেখা যাক, আমরা যাই, সবাই এখান থেকেই যাচ্ছে। আমরা এখন প্যাডেল করতেছি স্নোর উপরে। আর পাশ দিয়ে চলে গেছে আপনার সেই তুষারপাতের মানে পাহাড় থেকে আসা পানিগুলো, এবং এই পানিগুলোই চলে যাবে ঝিলাম নদীতে। আর এই এইটাকে বলে, এই লেকটাকে বলে লিডার। আর এখানকার পানি এই অঞ্চলের মানুষ খায়, কারণ জনপ্রিয় এই পানিটা। এটাকেই মাঝে মাঝে তারা গরমও করে, আবার ঠান্ডা পানিও খায়। খুবই জনপ্রিয় এই পানি। তো আমরা সামনের দিকে যাইতেছি এখন। এগুলো ক্লিন করা হলো, এই যে স্নোগুলোকে কেটে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে উপরে রেখে দেওয়া হচ্ছে। তো আমরা এখন সামনের দিকে যাবো আর আপনাদের দেখাবো যে আসলে এই জায়গাটা কত সুন্দর, সেই সাথে পাইন ট্রি। ও জাস্ট অ্যামেজিং প্লেস। তো সব এখানে খেলা খেলতেছে। তো আমরা এখানে হয়তো টিকিট কেটে ঢুকতে হবে। এই যে বেতাব ভ্যালি পেহেলগাম ডেভেলপমেন্ট অথরিটি, টিকিট কাটা লাগবে এখানে। 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে পার পারসন, দেন আমাকে ঢুকতে হবে। বাট এখানে কিন্তু অনেক স্লিপ। আমরা এখন প্রবেশ করছি। এখানে ঢুকতে হলে আপনাকে 100 রুপিতে টিকিট কাটা লাগবে। আর আমি এখন আপনাদের দেখাবো এখানকার জনপ্রিয় পানিটা। এখানকার মানুষেরা, লোকাল মানুষেরা, এছাড়া এখানে যত ট্যুরিস্টরা আসে তারাও কিন্তু পান করে এই পানিটা। এদিক দিয়ে আমি একটু জাস্ট আপনাদের দেখাবো এখন, কারণ এদিকে অনেক রিস্ক। কারণ এই স্নোগুলো পাথরের উপরে পাথরগুলোকে ঢেকে দেয়। তো আপনি যদি কোনো একটা গর্তে পড়ে যান তাহলে স্নো ধসে গিয়ে কিন্তু আপনি পড়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই সেই পানি। তো এটা অনেক রিস্ক। আমরা এখানে দেখছেন কিন্তু পড়ে গেলে পাথরের নিচে আপনার কিন্তু একটা ক্ষতি হতে পারে। এই কারণে আমাকে দেখছেন আমাকে খুব সাবধানে এখানে ট্রেকিং করতে হবে। তা না হলে আপনি পড়ে গেলে আপনার একটা বড় ধরনের ইনজুরি হবে, কারণ এখানে স্নোর নিচেই কিন্তু পাথর বড় বড়। তো আমি জাস্ট পানিটা পান করার জন্যই যাচ্ছি, এত রিস্ক নিচ্ছি আমি। এখানে কিন্তু অনেক ঠান্ডা। জাস্ট আমরা চলে আসছি। তো এগুলো দেখছেন স্নো, কিন্তু এটার পাথর। এই যে পাথর, এই যে দেখছেন। তো এরকম এই সেই পানি। ও জাস্ট অ্যামেজিং। কি বড় বড় পাথরগুলো স্নোতে ঢেকে সাদা হয়ে গেছে। সাবধানে যেতে হবে, এ কিন্তু অনেক স্লিপ। তো আমি পানি এখন পান করব, কারণ বেতাব ভ্যালির এই পানিটাই সবচেয়ে ফেমাস।
এবং এখানের মানুষগুলোর প্রিয় এই পানি। অনেক ঠান্ডা এই পানিগুলো। মূলত আপনার স্নো যে পাহাড় আছে, এখানে যে পাহাড়গুলো, সেখানে বরফ তুষারপাতের কারণে ওইখান থেকে ওই পানিগুলো এই এই লিডার, এই লেকটাকে বলে লিডার, এই লেক দিয়ে চলে যাবে ঝিলাম নদীতে। ঐতিহাসিক জাস্ট এত ঠান্ডা যে আমার গলা পর্যন্ত বসে যাচ্ছে। ও পিছনে কিন্তু পাইন ট্রি দেখতে পাবেন। সব পাইন ট্রিগুলো সবুজের রূপ নিয়েছে, যেহেতু আজকে স্নোফল নেই এই কারণে। তো আমরা আবার যাবো এদিকে। তো এদিকে আর যাওয়া ইম্পসিবল, যাওয়া যাবে না, আর এখানে কর্তৃপক্ষ থেকে নিষেধ। তো আমরা আবার উপরে যাব। তো আমরা এদিকে আবার আমাকে পাথর বেয়ে উঠতে হবে, আর অনেক রিস্ক, স্লিপ করলে আমার মাথা ফেটে যাবে। ও कहाँ जाएगा? इधर से। খুব সাবধানে যেতে হবে আমাকে। ও তো এখন উঠে আপনাদের পুরো বেতাব ভ্যালি ভিউটা দেখাবো। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর। তো আমরা উঠে গেছি, এখন আই অ্যাম টোটালি সেফ। ও লেটস গো। আমি এখন একা। হ্যাঁ, কালকে যেহেতু স্নোফল হয়েছে পেহেলগামে, এই কারণেই আজকের এই সুন্দর রূপটা আমরা পেয়েছি। তো আমরা যাই সামনের দিকে। এইগুলো কিন্তু পিকচার জোন, অনেকে ফটো তোলে। ফাউন্ডেশন স্টোন, বড় বড় পাহাড় দেখছেন। এই পাহাড়গুলোর একটা সৌন্দর্য এখানে দেখা যায় আসলেই। এটা এইমাত্র ক্লিন করা হলো, আর পাহাড়ের উপর থেকে পানিগুলো নেমে আসছে এই লিডার ঝিলে। তারপরে এই দিক দিয়ে চলে যাবে একদম ঐতিহাসিক সেই ঝিলাম নদীতে। তো আমরা যাই। আর এই গাছগুলো দেখছেন, ও ক্লিন নেই পশমিনা। ও জাস্ট দেখুন, পশমিনা, এ পশমিনা বলে। জাস্ট অ্যামাজিং না? এর হচ্ছে পশমগুলো দেখুন। হ্যাঁ, এই শুকনা পাতা খাচ্ছে এখানকার গাছ গোছালির যে গাছগুলো আছে। इसका नाम क्या? কাশ্মিনা। इसका नाम কাশ্মিনা। তো मैं इधर जाऊंगा थोड़ा सा। এখান থেকে আপনি যত দূর দেখবেন তত দূর কিন্তু শুধু দুধের মতো সাদা স্নো আর স্নো। একটু আপনাদের দেখাবো এই পাশ দিয়ে আসলে। আর সেই সাথে আমার সাথে আছে একটা ভারী ব্যাগ। তো এই ভারী ব্যাগের জন্য অনেক কিছুই সম্ভব হচ্ছে না। তো আমি এইরকম স্নো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এদিক দিয়ে এর আগে একজন গেছিল, এই কারণে আমিও তার পায়ের অনুসরণ করতেছি। ও তো দেখা। তো আমি এদিকে আর যাবো না, কারণ এদিক দিয়ে যাওয়া আমাদের জন্য ভালো হবে না, কারণ আমি জানি না কোথায় কি। বাট এখানে আমি একটা লাভ। ও এটা হচ্ছে বাংলাদেশ প্লাস ইন্ডিয়া। আমার জন্মভূমি বাংলাদেশ, আমার ড্রিম লাইন ইন্ডিয়া। আমার দুটি দেশ, এবং এই দুটি দেশকে আমি অনেক অনেক ভালোবাসি, অনেক। মূলত শীতকালে যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, সেখানে মেঘ থেকে তুষার পতিত হয়। একেই বলে তুষারপাত। আর ঠিক এমনই একটি জায়গা বেতাব ভ্যালি। এক পা সামনে বাড়াতেই জুতা সাদা বরফের ভিতরে অদৃশ্য হয়ে যাচ্ছিল।
যেতে যেতে তুষারপাতের চারিদিকে চিত্র এতটাই চমৎকার ছিল তা বোঝানোর মতো না। তবে এখানকার পাহাড় বেয়ে আসা ঝর্ণার পানি ও লিডার নদী ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে। এগুলো যদি আপনি ওঠেন 300 থেকে 500 টাকা তারা নিবে। আমরা দেখি अंकल, हेलो अंकल, कैसा हो? ठीक है, आप ठीक है? हाँ मैं बहुत ही ठीक हूँ। তো এখানকার স্থানীয় ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন, কাশ্মীরি পোলাপান সব সব খেলা খেলতেছে। তো আমরা যাই সামনের দিকে। चंदनवाड़ी में भी कोई नहीं रहता, चंदनवाड़ी में তো আমরা যদি এইখানে যাই পা কিন্তু इसलिए वो दुकान পুঁতে যাচ্ছে। ও মাই গড, एक धरो ना, ए धरो, एक वीडियो शूट धरो, हो गया, जस्ट बैक ऑन द स्नो। ओ अरे हेल्प करो ना। তো এরকম সুন্দর ভিতরে আসলে মজাই আলাদা, সব ভিজে গেল আবার। দেখো, আসো না মেরে সাথ জায়গা, আসো থোড়া সাদা। দেখো তো দেখছেন এগুলো কিন্তু প্রায় 2 ফিট আপনার মানে আপনার পা পুঁতে যাবে। ও তা আমরা দেখুন কতদূর পা পুঁতে যাচ্ছে এখানে। আমরা আরো সামনের দিকে যাই। আর হচ্ছে আমার জুতার ভিতরে স্নো ঢুকে গেছে, আর এদিকে যেতে যেতে পথ করে ফেলেছে একটা। চলো, এসব কাশ্মীরি লোকাল পোলাপান। तुमको फोटो अच्छी तुम्हारा नाम क्या है? आकाश आकाश। मेरा नाम तुषार। स्नो बहुत बर्फ है। यहाँ पर क्या करेगा? अरे ला, वाह, ये हार्ट बना के लाए आप यहाँ हार्ट। बैठो पापा आपको देंगे। अभी आपको देके जाऊंगा। पकड़ भाई। आप वहाँ बर्फ में है वो फोन उठा पा তো এখানে একটা হার্ট তৈরি করা হয়েছে স্নো দিয়ে। তো আমরা একটু যাই ওদিকে। पापा फोन दे दिखा चाची को वीडियो कॉल। সাইড প্লিজ। ये जाते निकालो सर। তো আমরা একটা এখানে স্নোম্যান বানাবো। আমি নিজে একটা স্নোম্যান বানাবো এখানে। আমি পারি না, তারপরে চেষ্টা করব। এদিকে আমাদের যাওয়া নট অ্যালাউ। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই পানিগুলো। ও এইটা হচ্ছে সেই ঝিল, আর আমি এক পা দিয়ে আটকে আছি নিজেকে। ওইদিকে সব মাউন্টেনগুলো দেখা যায়, আর এই পানিগুলো কিন্তু পাহাড়ের উপর থেকে আসতেছে, যেহেতু তুষারপাত, এই কারণে ওই উপর থেকে ঝর্ণার মতো নেমে সব চলে আসছে বেয়ে বেয়ে পাহাড়। ও যাই হোক, আমরা এদিকে আর যাবো না, ওইদিকে সব ঘেরাও করা আছে, ওইদিকে আমাদের যেতে দেবে না। পাইনটির ওপরে কিন্তু সব ঘন কুয়াশায় অন্ধকার হয়ে গেল এই মাত্র, হয়তো এখন স্নোফল হবে। তো আমরা খুব দ্রুত ব্যাক করব। আর সে কুয়াশায় ঘিরে গেছে পুরো বেতাব ভ্যালি। আর এখানেই তো সেই মুভি হয়েছিল, সেই সানি দেওয়ালের মুভি বেতাব। এই কারণেই এটার নাম মনে হয় বেতাব ভ্যালি রাখা হয়েছে। আমরা বেতাব ভ্যালি থেকে এখন ব্যাক করছি। এখন অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছে। দেখেন কীভাবে কুয়াশায় সব অন্ধকার। তো আমরা এখান থেকে এখন চলে যাব। তো জাস্ট কয়েক সেকেন্ডেই কিন্তু পুরো অন্ধকার হয়ে গেল এখানে। মাউন্টেনের এখানে এসে কাশ্মীরে কখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় বলাটা মুশকিল। এখানে কিন্তু অনেক রিস্ক এখন, কারণ পুরো কুয়াশায় ঢেকে গেছে, সেই সাথে স্নোফল। তো আমরা এখনই বের হবো এখান থেকে। এই যে পেহেলগাম বেতাব ভ্যালি। নেই নেই নেই, তো আমরা আমাদের গাড়িতে যাচ্ছি। এখন কিন্তু বিপজ্জনক এখানে। তো এই আমাদের গাড়ি, হ্যাঁ আমাদের ড্রাইভার মিসিং। তো এখান থেকে দেখেন আর কিছুই দেখা যাচ্ছে না, সবই অন্ধকার। তো যাই হোক,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা পেহেলগাম থেকে এখানে 200 টাকাও আসতে পারবেন, এছাড়া রিজার্ভ করেও আসতে পারবেন। তো আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করবেন। বাই।